জাতীয় ন্যায় সংহিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে অ্যাওয়ারনেস ছড়াতে আজ দেখা গেছে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে সর্দার বল্লভভাই পেটেলের জন্মবার্ষিকী উপলক্ষে সাবরুমের PM3 উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে, যেখানে 150 বছর পূর্তি উদযাপন এবং সর্দার বল্লভভাই পেটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাবরুমের PM3 উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল বিষয় ছিল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সর্দার বল্লভভাই পেটেলের অবদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, সাবরুম থানার অফিসার ইনচার্জ অপু দাস সহ অন্যান্যরা। মূলত ন্যায় সংহিতা 2023 সালের 11 আগস্ট লোকসভায় উত্থাপিত হয় এবং 1860 সালের ব্রিটিশ আমলের ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে প্রত্যাবর্তিত হয়। বর্তমান সময়ে সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ সহ আধুনিক অপরাধ মোকাবেলায় এই আইন আরো যুগোপযোগী করা হয়েছে। তবে এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকের কি বক্তব্য শোনাবো। संहिता ओके নীতিবিন্যাসকে বলা হয় এখন ন্যায় সংহিতা। তো ন্যায় সংহিতা আন্ডারে তিনটে আছে, বিএনএসএস, ওকে, বিএনএস আর বিএসএ। সিম্পলি আমি বলতে চাই, সিম্পল ভাষাতে দেখো, একটা কিছু কাজ করতে গেলে ওকে একটা প্রসেস থাকে, আর একটা হচ্ছে গিয়ে শাস্তি, রাইট? তো কাজ করতে যাওয়াকে বলা হয় প্রসিডিউরাল ল, আর যদি কাজটা হওয়ার পরে কোনো কমিশন অফ ক্রাইম হয়, যদি পানিশমেন্ট দিতে হয়, তো সেটা হচ্ছে পেনাল ল। ঠিক আছে? ব্রডলি ইন্ডিয়াতে অ্যাক্টস দু রকমের হয় বা ল দু রকমের হয়, একটা হচ্ছে মেজর ল, একটা হচ্ছে মাইনর ল। ওকে, মেজর লর আন্ডারে পড়ছে তিনটে। আগে ছিল সিআরপিসি, আইপি। আপনারা শুনলেন, অর্থাৎ লগুলো সম্পর্কে তিনি আলোচনা করেন। অনেকেই হয়তো বা ন্যায় সংহিতা সম্পর্কে সচেতন নয় বা এই বিষয়টা সম্পর্কে অবগত নয়, তাই সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের এই বিষয়টা বোঝানোর জন্য এবং এই ন্যায় সংহিতায় কি কি যোগ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজ বিস্তারিত আলোচনা করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।